নমস্কার, আমি গোপাল দাস। আপনারা দেখছেন প্রিপারেশন ফর ডিজিটাল ফিউচার চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে হাউ টু ডিলিট ওয়েবসাইট ফ্রম ওয়ার্ডপ্রেস। অর্থাৎ আমাদের অনেকেরই হয় কি একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটা অনেক আগে তৈরি করেছিলাম, যে পারপাসে আমি ওয়েবসাইটটা তৈরি করেছিলাম সেই পারপাসটা এখন আর মানে সাস্টেন করেনি। সুতরাং ওয়েবসাইটটা ধরে রাখার কোনো মানে হয় না, এটাকে ডিলিট করে দিয়ে আমি ওই মানে ডোমেন হোস্টিং এর উপরে এখনকার প্রয়োজন মতো নতুন কোনো ওয়েবসাইট আমি সেখানে বানাতে পারি। বা আমি ওয়েবসাইট বানাচ্ছি, বা দেখা গেল এমন কিছু সমস্যা তৈরি হয়েছে সেটাকে রেকটিফিকেশন করতে যে কালঘাম ছুটে যাচ্ছে, তার থেকে বরং তাকে আমি ডিলিট করে দিয়ে আমি আবার নতুন করে বানাই। তাহলে সুতরাং এই ডিলিট করার প্রয়োজনীয়তা বিভিন্ন সময় দেখা দেয়। তাহলে আমাকে জানতে হবে হাউ টু ডিলিট। তা আমি সেটাই আজকে এখানে দেখাবো। তো উম, যারা এগুলো পারেন, হ্যাঁ ডিলিট করে, তা ঠিক আছে, তারা তো পারেন। আর যারা জানেন না বা পারেন না কিভাবে ডিলিট করতে হয়, তাদের কাছে অনুরোধ করবো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনিও পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আমার এই চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য আমি অসংখ্য ধন্যবাদ রাখলাম। বাকি যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি বা প্রথমবারের জন্য এসেছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি কোনো মানে কাজের বলে মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং এই সাবস্ক্রাইব করুন। তো চলুন, আর বেশি কথা না বলে চলে যাই আমি কাজে। সেটা হচ্ছে গিয়ে আমি দেখাবো হাউ টু ডিলিট ওয়েবসাইট। ওকে, আমি কি করবো, স্ক্রিন শেয়ার করবো। স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করতে গিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি একটা আমি আমি আমার মূল স্ক্রিনে চলে আসি, গুগলে চলে আসি, চলে আসলাম। এবার এই গুগল ক্রোমে যে গিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আপনার যার যা কারোর হোস্টে আছে, কারোর বা হোস্টেল দেওয়া আছে। তা আমার এই মুহূর্তে হোস্টেল দেওয়া আছে, আমি হোস্টেল দেওয়ারে আমি ঢুকে গেলাম। হোস্টেল দেওয়ারে ঢুকে গিয়ে আমি এইটা ক্লিক করলাম। করে এবার আমার যে মানে যে ওয়েবসাইটটাকে আমি ডিলিট করতে চাইছি সেই ওয়েবসাইটটা আমাকে মাথায় রাখতে হবে, ওইটা আমার লাগবে। এটাকে আমি ঠিকঠাক করে নিলাম, আমি উঠে গেলাম, লগ ইন করলাম। করার পরে আমি দেখবো আমার যে ওয়েবসাইটটাকে আমি ডিলিট করতে চাইছি সেটা এখানে আছে কিনা। তা আমি এখানে ওয়েবসাইট রয়েছে, আমি ওয়েবসাইট লিস্টে চলে যাই। এই যে তিনটে ওয়েবসাইট রয়েছে, একটা রয়েছে affiliate.in, আর একটা রয়েছে akashdigitals.com। তা আমার কম গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা affiliate.in। আমি এইটা ডিলিট করবো। এইটা ডিলিট করতে চাইলে কিছুই না, মেসেঞ্জারে এটা ডিলিট করতে চাইলে এইখানে টুলস, এইখানে অ্যাডমিন, আর এইখানটাতে ড্যাশবোর্ড, আর এইখানটাতে আমার থ্রি ডটস হচ্ছে। প্রথমে আমি কি করি, এই ওয়েবসাইটটাতে আমি একবার ঘুরে দেখে আসি কি আছে। কি আছে আমার এই ওয়েবসাইট, আমার যে ডোমেনের নামটা এটা রয়েছে, হোম পেজ, এই ব্লগ হোমে রয়েছে, অ্যাপ্লিকারে কিছু রয়েছে, আর ব্লগে রয়েছে। ব্লগ, এই ব্লগ করেছিলাম, ব্লগটা আছে, এই ব্লগটা এখানে আছে। তা যাই হোক, এই যে বিষয়টা আছে, আমি কি করব, আমি আহ এইটাকে ডিলিট করব, আমি এই ওয়েবসাইট থেকে ডিলিট পরিষ্কার করবো। তার জন্য আমি দেখা যাক, এটা চলে যাই। গিয়ে আমি কি করব, এই যে এইখানটাতে এগুলো রয়েছে, রয়েছে এই থ্রি ডটের নিচে গিয়ে দেখি আমি ডিলিট রয়েছে, ডিলিট অপশনটা ক্লিক করবো। যেই ক্লিক করবো, এইখানটা আই আন্ডারস্ট্যান্ড বলে ডিক্লারেশন, এটা আমাকে ঠিক করে স্কিপ করে নিতে হবে। নিয়ে এখানটাতে ডিলিট অপশন আসবে, আমি ডিলিট অপশনটা টিপে দেবো। দিলে পরে দেখো, ওয়েবসাইট affiliate.in is being deleted, তা ওয়েবসাইটটা ডিলিট হয়ে যাচ্ছে। ডান, যে
ওয়েবসাইটে ডিলিট হয়ে গেছে। ওয়েবসাইট এখানে ডিলিট হয়েছে। এইখানে যে লিস্টে ছিল, আমি দেখি এই ওয়েবসাইট, এই লিস্টে কিন্তু ছিল। এই যে এখন যেহেতু এই একটাই রয়েছে, ওই জন্য লিস্ট আর খুলছে না। ঠিক আছে, লিস্ট আর খুলছে না, কারণ এখানে একটাই ওয়েবসাইট রয়েছে। হলো, তার মানে ওয়েবসাইট কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আমি দেখি, এসে চলে যাই কি আমি খুঁজে পাই কিনা। তা এই যে এইটা যাই, একটা আমি একটুখানি করি, ব্যাস, ঠিক আছে। যেই আমি এটাকে রিফ্রেশ করলাম, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আর এইটা নেই। এই যে আহ, এই আমার যে ওয়েবসাইটের নামটা ছিল সেটা যদি এখানটাতে দিই, কি করে এই 403 ফরওয়ার্ডিং, এটা এসেছে। অর্থাৎ ওয়েবসাইটটা কিন্তু আর এখানটাতে নেই। ঠিক আছে, আমি আবার দেখি WP হাইফেন অ্যাডমিন, অ্যাডমিন নেই। অর্থাৎ হোস্টিং এর পেজ এসে গেছে, পেজ ডাজ নট এক্সিস্ট, নেই, এটা ডিলিট হয়ে গেছে। তাহলে পরে বিষয়টা ক্লিয়ার হলো যে কিভাবে ওয়েবসাইট একদম ওয়ার্ডপ্রেস থেকে মানে ডিলিট করে দেওয়া যেতে পারে। আমি ওয়ার্ডপ্রেস থেকে ডিলিট করে দিই। এবার এই যে আমার এটা এটা কিন্তু আবার পুনরুদ্ধার করা যেতে পারে, কিন্তু মানে হয়তো ওয়েবসাইটের ভেতরে যা ছিল সেটা হয়তো পাওয়া যাবে কি যাবে না, কারণ এটা যেহেতু মানে ব্যাকআপ নেওয়া ছিল না, সেহেতু পাওয়া যাবে কি জানি না, জানি, কিন্তু এইটা পাওয়া যেত। তাহলে ওয়েবসাইট কিভাবে ডিলিট করতে হবে আপনাদের সামনে আমি যেটা করে দেখালাম, আমার মনে হয় আপনারা সকলেই ব্যাপারটা বুঝে গেছেন। বা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আমার সাথে এতক্ষণ যারা রইলেন আমার সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।